সবাইকে জয় যিশু। হালেলুইয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমার প্রচারের টাইটেল, তোমরা পৃথিবীর লবণ। তোমরা পৃথিবীর লবণ। তো চলুন, ঈশ্বর আমাদেরকে লবণ বলে উল্লেখ করেছে। তিনি লবণের উপমা দিয়েছে। এখানে লবণ বলতে তিনি কি বুঝিয়েছেন, লবণ কেন বলা হয়েছে, কী জন্য লবণের উপমা তিনি দিলেন, আজকে চলুন এই পথটা আমরা বিশ্লেষণ করি। তাহলে এখানে বাক্য বলছে, মথি 5:13 পদে, তোমরা পৃথিবীর লবণ, কিন্তু যদি লবণের স্বাদ নষ্ট হয়ে যায় তবে তা কেমন করে আবার নোনতা করা যাবে? সেই লবণ আর কোনো কাজে লাগে না, তা কেবল বাইরে ফেলে দেবার ও লোকের পায়ের তলায় মারাবার উপযুক্ত হয়। হালেলুইয়া, হালেলুইয়া। এখানে প্রভু যিশু তিনি তার শিষ্যদেরকে তিনি কি শিক্ষা দিচ্ছেন? তিনি বলছে, তোমরা পৃথিবীর লবণ। অর্থাৎ লবণ মানে নুন, আমরা প্রত্যেকে জানি। আর লবণের স্বাদ কি? লবণের স্বাদ হলো নোনতা। যদি আমরা লবণকে বিশ্লেষণ করি, এই লবণ হলো এমন একটা জিনিস যা রান্নার প্রত্যেকটা কাজে ব্যবহার করা হয়। প্রত্যেকটা রান্নাতে এমন কোনো রান্না নেই যে লবণ ছাড়া রান্না করা যায়। তাহলে রান্নার ক্ষেত্রে লবণকে ব্যবহার করা যায়। যদি রান্নাতে লবণ না দেয়া হয় তখন তার টেস্টটা কেমন? লোকেরা যখন সেই খাবারটা মুখে দেয় তখন কি বলে যে এতে লবণ হয়নি, এতে লবণের স্বাদ হয়নি। তাহলে রান্নাতে সমস্ত কিছু আইটেম দেওয়া হয়েছে, ঝাল দেওয়া হয়েছে, তেল দেওয়া হয়েছে, লঙ্কা দেওয়া হয়েছে, হলুদ দেওয়া হয়েছে, সমস্ত কিছু দেওয়া হয়েছে। যদি লবণটা না দেওয়া হয়, ওই একটা লবণের জিনিস, ওই একটুখানি লবণের পরিমাণ না দেওয়ার জন্য, একটা জিনিস না দেওয়ার জন্য, তাহলে পুরো রান্নাটা ভালো হয় না। সবাই বলে যে লবণ হয় না, ইত্যাদি ইত্যাদি। তাহলে ঈশ্বরের সন্তানেরা, লবণ একটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেকটা রান্নার কাজে লবণকে ব্যবহার করতেই হবে, প্রত্যেকটা রান্নাতে লবণকে দিতেই হবে। তাই লবণ ছাড়া রান্না যেমন অসম্পূর্ণ, লবণ ছাড়া রান্নার যেমন মাধুর্য থাকে না, তার টেস্ট হয় না, ঠিক তেমনভাবে সেই লবণ যদি তার স্বাদ না থাকে আর সেই লবণটা যদি রান্নার কাজে ব্যবহার করা যায়, সেটাও বৃথা, সেটাও কোনো কাজে লাগবে না। তাহলে লবণের যতক্ষণ স্বাদ আছে, সেই স্বাদটা যদি আমরা রান্নার কাজে ব্যবহার করি তাহলে রান্নাটা টেস্টফুল হয়, খুব ভালো লাগে। এখানে প্রভু যিশু তার শিষ্যদের কি বলছে? তোমরা পৃথিবীর লবণ, কিন্তু যদি লবণের স্বাদ নষ্ট হয়ে যায় তবে তা কেমন করে আবার নোনতা করা যাবে? তাহলে লবণ যদি একবার তার স্বাদ হারিয়ে ফেলে তাহলে তাকে আর নোনতা করা যায় না, কিন্তু তখন তাকে সেটা কোনো কাজের যোগ্য থাকে না, সেটা অযোগ্য, অর্থাৎ সেটা আর কোনো কাজে লাগে না। সেই লবণটাকে বাইরে ফেলে দেওয়ার যোগ্য এবং লোকের পায়ের তলায় মারাবার উপযুক্ত হয়। লোক সেই লবণটাকে পায়ের তলায় মারায় বা অন্য কোনো কাজে তারা ব্যবহার করে, রান্নার কাজে ব্যবহার করা যায় না। তো ঈশ্বরের সন্তানেরা, এখানে প্রভু যিশু আমাদেরকে তিনি লবণের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ লবণ যেমন সমস্ত কাজে ব্যবহার করা হয়, লবণ ছাড়া যেমন রান্নাবান্না হয় না, ঠিক তেমনি ঈশ্বরের শিষ্য, ঈশ্বরের ভক্ত ছাড়া তার সেবা কার্য সম্পন্ন হয় না। ঈশ্বরের ভক্ত না থাকলে, ঈশ্বরের উপাসনাকারী, ঈশ্বরের আরাধনাকারী না থাকলে তাহলে ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পায় না। প্রভু যিশু শুধু একা প্রচার করে গেছেন, তাতে কিন্তু ঈশ্বরের রাজ্য বাড়বে না। তাহলে ঈশ্বরের রাজ্য বাড়তে গেলে, ঈশ্বরের রাজ্য বাড়াতে গেলে আমরা হলাম সেই লবণ। আমরাই পারি সমস্ত জায়গার মানুষকে প্রচারের মধ্য দিয়ে তার
তাকে প্রভুর চরণে আনতে। অর্থাৎ এখানে লবণের স্বাদ যদি নোনতা হয়ে যায়, অর্থাৎ সেটা কোনো কাজে লাগে না। অর্থাৎ আমরা যদি প্রভুর প্রচার না করি তাহলে কোনো মানুষই প্রভুর কাছে আসবে না, তাহলে তারা স্বাদ পাবে না। ঈশ্বর যে একটা পাওয়ারফুল, ঈশ্বর যে জীবন্ত, ঈশ্বর যে জীবিত। কারণ বাক্য বলছে তুমি আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। অর্থাৎ আস্বাদন করে দেখতে বলছে, ভেতর ঢুকে দেখতে বলছে। একটা তরকারি রান্না হচ্ছে, আমরা জিভে দিলে বুঝতে পারি তার স্বাদ হয়েছে কি হয়নি। ঠিক তেমনভাবে ঈশ্বরকে আমরা দূর থেকে চিনতে পারি না, ঈশ্বরকে আমরা দূর থেকে জানতে পারি না যতক্ষণ না তার ভেতরে আমরা প্রবেশ করছি। তাহলে এখানে প্রভু যিশু বলছে তোমরা পৃথিবীর লবণ। তাহলে একমাত্র আমরাই পারি, আমরাই হলাম সেই পৃথিবীর লবণ। আমাদের মধ্যে ঈশ্বর সেই স্বাদটা পেয়েছে, আমরাই সেই স্বাদটাকে পরিবর্তন করতে পারি, আমরাই ঈশ্বরের রাজ্যকে দাঁড় করাতে পারি। তাহলে আমরা যদি লবণের মতো না হয়ে যদি আমরা কাজ না করি, যদি আমাদের মধ্যে কোনো স্বাদ না থাকে, তাহলে আমাদের কোনো কাজ লাগবে না। অর্থাৎ মানব জন্ম বৃথা। ঈশ্বর যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন কেন? তিনি যে আমাদের লবণ বানিয়েছেন, তিনি যে আমাদের মধ্যে স্বাদ দিয়েছেন। আর এই স্বাদটা যদি আমরা কোনো কাজে না লাগাই তাহলে ঈশ্বর কি মনে করবেন? ঈশ্বর মনে করবেন আমি যাকে আমার সন্তান আমি তৈরি করে এই জগতের পৃথিবীর বুকে পাঠালাম আমার কাজের জন্য, আর তার মধ্যে যদি কোনো স্বাদ না থাকে, সেই লবণটার মধ্যে যদি কোনো স্বাদ না থাকে, তাহলে তাকে রেখে লাভ কী? তাহলে আমার ঈশ্বর ভাববে আমার সন্তানটাকে রেখে লাভ কী? তাহলে ওকে ফেলে দেওয়া হোক, ও কাজের যোগ্য না, ও অযোগ্য, লোকে ওকে মারিয়ে যাক। হালেলুইয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, তাই তো প্রভু যিশু বলছেন যে তোমরাই হলে পৃথিবীর সেই লবণ। আজকের আমরাই পারি কিন্তু ঈশ্বরের রাজ্য বৃদ্ধির কাজে এগিয়ে আসতে। তিনি আমাদের উপর নির্ভর করেন, তিনি আমাদের উপর ভরসা করেন, তিনি আমাদেরকে তিনি চাই। আবার যদি আরেকটা এক্সাম্পল দিই, যে তোমরা পৃথিবীর লবণ, যদি লবণের স্বাদ নষ্ট হয়ে যায় তা আবার কেমন করে তাকে নোনতা করা যাবে? একটা বোন বা একটা ভাই, ঈশ্বর তার বাক্যে বলছে নারীরা ও পুরুষেরা তোমরা নিজেদেরকে দমনে রাখো, তোমাদের যৌবনকে তুচ্ছ করিতে দিও না। কাহাকে তুচ্ছ করিতে দিও না। তোমরা পবিত্রতায় ঈশ্বরের উপাসনা করো, পবিত্রতায় ঈশ্বরের আরাধনা করো। তোমরা পবিত্রতা ধরে রেখো, কেউ যেন সেটা চুরি না করতে পারে। তোমার মধ্যে যে গুপ্ত গোপন সম্পত্তি দিয়েছি, নারীকে বলছে সেই গোপন সম্পত্তি, গুপ্ত সম্পত্তি, মহামূল্যবান সম্পত্তি আমি তোমাকে দিয়েছি, সেটা ধরে রাখো, যেন কেউ তুচ্ছ না করতে পারে, কেউ কেড়ে না নিতে পারে। তুমি তোমার যৌবনের কামনা বাসনা থেকে তুমি পালিয়ে যাও। অর্থাৎ একটা নারী সে পবিত্র, সে প্রথম অবস্থায় সে পবিত্র। যখন সে কোনো ভুল কাজ করে, যখন সে কারোর পাল্লায় পড়ে, যখন অন্যায় কাজ করে, তখন তার পবিত্রতা হারিয়ে ফেলে। নারী তার পবিত্রতা বা পুরুষ তার পবিত্রতা হারিয়ে ফেলে যখন সে কোনো ব্যভিচার খারাপ কাজ করে, যখন সে খারাপ কাজে যুক্ত হয়ে যায়, তার পবিত্রতা হারিয়ে ফেলে। অর্থাৎ একটা নারী ও পুরুষের মধ্যে ঈশ্বর সেই লবণ দিয়েছে, অর্থাৎ তার মধ্যে সেই স্বাদটা আছে। যখন সে কোনো খারাপ কাজ করলো, দেহের বিরুদ্ধে যখন অন্যায় কাজ করলো, পাপ কাজ করলো, ব্যভিচার করলো, পরকীয়া করলো, তখন তার মধ্যে স্বাদটা হারিয়ে গেল, লবণের স্বাদটা হারিয়ে গেল। তখন সে আর কোনো কাজের যোগ্য নয়। তখন সেই নারীকে, সেই পুরুষকে ঈশ্বর বলছে সে তাকে পায়ের তলায় ফেলে দেওয়ার যোগ্য, সে কাজের যোগ্য নয়। অর্থাৎ ঈশ্বর সেই পবিত্র ব্যক্তিকে চান, পবিত্র নারীকে, পবিত্র পুরুষকে তিনি চান। তিনি নিজে বলছে আমি পবিত্র, তোমরাও পবিত্র হও। তাহলে যখন আমরা অপবিত্র হই, যখন আমরা খারাপ কাজ করি, আমরা দেহের বিরুদ্ধে যখন পাপ কাজ করি, ঈশ্বর তখন মুখ ঘুরিয়ে নেয় আমাদের থেকে, অর্থাৎ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন আমাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আদম হওয়া, ঈশ্বর যখন হওয়াকে সৃষ্টি করেছিল, আদমকে সৃষ্টি করেছিল, তৈরি করেছিল, তারা পবিত্র ছিল। যখন শয়তান তাদেরকে পাপ কাজ করালো, তারা নিজের দেহের বিরুদ্ধে যখন পাপ কাজ করলো, ঈশ্বর তাদের থেকে মুখ ঘুরিয়ে নিল, তাদেরকে ছুঁড়ে ফেলে দিল। ঈশ্বর তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে ঈশ্বর স্বর্গে চলে গেলেন, ঈশ্বর তিনি রেগে গেলেন। তাই তাদেরকে
আর কাজের যোগ্য তিনি করলেন না, অথচ তাদের তিনি কাজের যোগ্য করে তিনি তৈরি করেছিলেন যে এরা আমার রাজ্য বাড়াবে, এরা আমার প্রশংসা করবে, এরা আমার উপাসনা করবে, আরাধনা করবে। যখন তারা পাপ কাজ করলো ঈশ্বর তখন আদমকে হওয়াকে তাদের কাজের যোগ্য আর মনে করলো না। ঠিক তেমনভাবে আমাদের মধ্যে ঈশ্বর যে স্বাদটা দিয়েছে, সেই স্বাদটা যদি যদি লবণের স্বাদ যদি হারিয়ে যায়, অর্থাৎ পবিত্রতা যদি আমরা কারো কাছে বিতরণ করে দিই, আমাদের মধ্যে যে পবিত্রতা যদি ধরে রাখতে না পারি, অপবিত্রতায় জীবনযাপন করি, নোংরাভাবে যদি আমরা জীবনযাপন করি, নিজের দেহের বিরুদ্ধে অন্যায় কাজ, খারাপ কাজ, পাপ কাজ করে যদি জীবনযাপন করি, তাহলে আমাদের মধ্যে কোনো স্বাদ থাকবে না, আমাদের মধ্যে কোনো স্বাদ থাকবে না। তাহলে ঈশ্বরের সন্তানেরা, এখানে আমাদেরকে ঈশ্বর বলছে তোমরা সেই লবণ, তোমরা হলে পৃথিবীর লবণ। হালেলুইয়া। পৃথিবীর লবণ মানে এই লবণ এমন একটা জিনিস যা পুরো পৃথিবীতে ব্যবহার করা, পুরো পৃথিবীতে প্রত্যেকটা রান্নার কাজে ব্যবহার করা হয়। আমি আগেই বললাম, শুধুমাত্র যে ভারতবর্ষে লবণ ব্যবহার করা হয় না, তাহলে পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু এটা ব্যবহার করা হয়, পৃথিবীর লবণ। আর এই লবণের স্বাদ যদি একবারে নষ্ট হয়ে যায়, তাকে আর নোনতা করা যায় না, সেই লবণ আর কোনো কাজে লাগে না, তা কেবল বাইরে ফেলে দেওয়ার ও লোকের পায়ের তলায় মারাবার উপযুক্ত হয়। তাই ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর চাই শক্তিশালী যুবক যুবতীকে, কারণ আমাদের মধ্যে ঈশ্বর সেই পাওয়ারটা, ক্ষমতাটা দিয়েছেন, যাতে আমরা সেই পৃথিবীর লবণের মতো আমরা ছড়িয়ে পড়ি, আমরা সমস্ত জায়গায় আমরা ছড়িয়ে পড়ি, এবং আমাদের মধ্যে সেই স্বাদটা ঈশ্বর পেয়েছেন, যেন সেই স্বাদটা যেন নোনতা না হয়ে যায়, যেন স্বাদটা হারিয়ে না ফেলি। যেন লবণের স্বাদ নোনতা, সেই স্বাদটা যদি একবার হারিয়ে যায়, তার পুনরায় ফিরিয়ে পাওয়া যায় না, তা কেমন করে আবার নোনতা করা যাবে? হালেলুইয়া। তাই ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর আমাদের যে পাওয়ার দিয়েছে, শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আজকের আমরা সেটা ধরে রাখব এবং আমরা ঈশ্বরের কাছে আমরা এগিয়ে আসব। তাই তিনি আমাদেরকে লবণের সঙ্গে তুলনা করা হয়েছে যে একমাত্র ঈশ্বরের সন্তানই পারে ঈশ্বরের রাজ্য বৃদ্ধি করতে, একমাত্র ঈশ্বরের সন্তানেরই পারে ঈশ্বরের সেবা কার্য করতে। তাই যতক্ষণ ঈশ্বর আমাদেরকে শক্তি, প্রাণ, ক্ষমতা দিয়েছেন, যতক্ষণ আমাদের মধ্যে ঈশ্বর সেই পবিত্র থাকতে বলেছে, আমরা যাতে আমাদের টেস্টকে হারিয়ে না ফেলি, আমরা যাতে আমাদের ক্ষমতাকে হারিয়ে না ফেলি, আমরা আমাদের যাতে ঈশ্বরের যে তিনি যে আমাদের যৌবন দিয়েছে, সেই যৌবনটা যাতে যৌবন থাকতে থাকতেই আমরা ঈশ্বরের সেবা কার্য করি। এই যৌবন যদি একবার হারিয়ে যায়, অর্থাৎ এই লবণকে যদি আমি ব্যাখ্যা করি, যৌবনের সঙ্গে ব্যাখ্যা করা যায়, অর্থাৎ যৌবনকালেই তুমি কাজ করো, যৌবন থাকতে থাকতে যদি আমরা ঈশ্বরের কাজ করি, তাহলে আমরা কাজ করতে পারবো। কিন্তু যৌবন যদি একবার হারিয়ে যায়, যদি আমরা বৃদ্ধ হয়ে যাই, তখন সেটার কোনো কাজে লাগবে না। তাই এখানে এই লবণের স্বাদকে ঈশ্বর অনেক রকমভাবে তিনি উপমা দিয়েছেন, তার গভীর অর্থ এই। তাহলে যদি একবার আমাদের যৌবনটা হারিয়ে যায়, তখন আমরা কাজ করতে পারবো না। তাহলে যতক্ষণ আমাদের মধ্যে স্বাদ আছে, যতক্ষণ আমাদের মধ্যে শক্তি আছে, আমাদের মধ্যে পবিত্রতা আছে, আমরা সেইভাবেই আমরা ঈশ্বরের আরাধনা করব, উপাসনা করব। তাই তিনি আমাদেরকে চান আমরা প্রচুর পরিমাণে আমরা সেই লবণ হয়ে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা ঈশ্বরের প্রচার কার্য, সেবা কার্য আমরা করি, যাতে আমরা ঈশ্বর প্রভু যিশু যেন আমাদের পায়ের তলায় ফেলে না দেয়, লোকের পায়ের তলায় যেন ফেলে না দেয়, লোক যেন আমাদের মারিয়ে না চলে, যেন আমরা নরকে না যাই। তাহলে যতক্ষণ আমাদের মধ্যে সেই পাওয়ার, শক্তি, ক্ষমতা ঈশ্বর দিয়েছেন, আমরা ঈশ্বরের সেবা কার্য করব। হালেলুইয়া, হালেলুইয়া। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন। আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। জয় যিশু। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া।